হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণীর গণিত। চলো এই বইটা হাতে নাও এবং চলে আসবো আজকের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়তে আমরা চলে আসবো। তোমার 12 নম্বর অধ্যায় চলে এসো, বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আমরা নিয়েছি সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। নিজে করি 12.2 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। তোমার পেজ নাম্বার 153 পেজে চলে এসো এবং নিজে করি 12.2। দেখো অঙ্কগুলো আমাদের কি বলছে। এখানে একটি সূত্র দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে এই যে সংখ্যামালাগুলি আছে এদের বর্গ নির্ণয় করতে হবে, মানে বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই যে সূত্রটা আছে বর্গের সূত্র, মানে এভাবে বর্গ করব আর এই সূত্রটা আমরা ফেলে দেবো, তখন আমাদের হয়ে যাবে। আর এখানে এ ও বি এর জায়গায় কী নিলাম, মানে এর জায়গায় কী নেবো আর বি এর জায়গায় কী নেবো। ঠিক আছে, এই যে এ আর বি আছে, লক্ষ্য করো যে এর জায়গায় যেরকম এক্স আছে, এখানে এই যে বি এর জায়গায় 5 আছে, তা আমরা ধরে নেব যে এ সমান সমান এক্স, বি সমান সমান 5। এভাবে করে অঙ্কগুলো দেখাবো। তো চলো আমরা প্রথম অঙ্কে চলে আসবো। দেখো এখানে আমাদের যে 1 নম্বরটা আছে, এখানে আছে এক্স মাইনাস 5। তো এই যে আমাদের রাশিটা আছে এর বর্গ করতে বলেছে, তাহলে আমরা এখানে দেখো এর লিখবো এর বর্গ। এর বর্গ সমান সমান এখানে আমি দেখো এক্স মাইনাস 5 লিখে আমি হোল স্কয়ার করে দিলাম। এবার এই জায়গায় আমাদের যেটা করতে হবে, দেখো এই যে এর এই যে আমাদের দেখো সূত্রটা যদি তোমাদের বলি, যে সূত্রটা আমাদের এটা ব্যবহার হবে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। সেই সূত্রটা একদম লেখা আছে, সেই সূত্রটা আমি আবার এখানে তোমাদের লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই যে সূত্রটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো এই যে এ বলতে আমাদের হবে এখানে এক্স, মানে এটাকে নিব আমরা এখানে এক্স, আর বি যেটা আছে এই যে বিটা আছে এখানে দেখো বি এর জায়গায় 5 আছে। এইভাবে এটাকে এক্স এবং বিটাকে 5 ধরে আমরা এই যে সূত্রটা আমরা তৈরি করব। চলো সূত্রটা দেখো, প্রথমে লক্ষ্য করো এখানে আমাদের এ স্কোয়ার আছে না, তো এ বলতে এখানে এক্স আছে, তা আমরা লিখবো এস স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2ab, তাহলে 2a বলতে এই যে এক্সটা দিলাম, এই যে এখানে ডট দিলাম, ডট মানে গুণ, আবার ডট, এবার এই যে বিটা আছে, বিটা এখানে 5 আছে, এখানে 5 বসালাম, এবার প্লাস দিলাম। দেখো সূত্র যেভাবে আছে সেভাবে করে তোমরা মানগুলো বসাও। বি স্কোয়ার, বি বলতে 5, তাহলে আমরা এখানে যে 5 লিখে 5-এর স্কোয়ার লিখে দিতে পারবো। তাহলে সূত্রটা যেভাবে আছে সেভাবে এখানে তৈরি করে দিয়েছি। এবার এটাকে সরল করে নেব, এস স্কোয়ার বসে যাবে, এখানে মাইনাস 2 5 10 করে নাও, আর এক্সটা বসিয়ে দাও, প্লাস আর 5-এর স্কোয়ার, 5 5 25, এই যে আমাদের 5 5 25। তো দেখো আমাদের এই যে বর্গের মানটা আমরা এভাবে বের করে নিলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো 2 নাম্বারটা এখানে আছে এম মাইনাস এম, তাহলে দেখো এর বর্গ আমি যে বর্গটা করে দিলাম একবারে, ঠিক আছে, বর্গ এটা। এবার যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে আমি এ বলতে দেখো এ হচ্ছে আমাদের এম, আর বিটা হচ্ছে এখানে এই যে এন। তাহলে আমাদের এই যে সূত্রটা লক্ষ্য করো, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এম এন হয়ে যাবে, প্লাস এন স্কোয়ার। দেখো একদম সূত্রটা আমরা তৈরি করে দিয়েছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন যেটা 3 নম্বরটা আছে, দেখো 3-এরটা এর বর্গ করে নেবো। এই যে 10 মাইনাস এক্স আছে না, দেখো বর্গ করে নিলাম। তাহলে এখানে এ হচ্ছে আমাদের 10 আছে, প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি, আর বিটা আছে এক্স। তাহলে এই যে সূত্র 10 আছে, তো 10-এর স্কোয়ার মাইনাস 2a বলতে হচ্ছে 10, আর বি হচ্ছে আমাদের এক্স, প্লাস বি স্কোয়ার মানে এক্সের স্কোয়ার। 10-এর স্কোয়ার 10 10-এ গুণ করবা, 10 10-এ গুণ করলে এটা 100 পেয়ে যাবা, মাইনাস এটা 10 আর 2 গুণ, 10 দিয়ে গুণ করে এটা 20 হয়ে যাবে, 20 এক্স প্লাস, আর এটা এস স্কোয়ারটা এখানে বসে যাবে। দেখো এই রাশির বর্গটা আমরা পেয়ে গেলাম। 4 নম্বরে আমরা চলে আসবো। আচ্ছা এখানে দেখো রাশিটা এক্স প্লাস ওয়াই আছে, আমাদের দরকার এ মাইনাস বি, কিন্তু সেভাবে নাই। তা আমাদের এখন করতে হবে কি, এটাকে সাজিয়ে নিতে হবে। এই দেখো এক্স এখানে মাইনাস দরকার, মাইনাস করে নিলাম, আর এখানে মাইনাস ওয়াই করলাম, কারণ মাইনাস মাইনাস এই যে প্লাস হয়ে যাবে, তা এটাকে এভাবে সাজিয়ে নিবা। তারপরে দেখো এর বর্গ করব, এর বর্গ
বর্গ বলতে এই যে আমাদের এক্স মাইনাস ওয়াই এই রাশির বর্গ। এবার আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি হচ্ছে এটা মাইনাস ওয়াই। এখন বিটাকে দেখো আমি এখানে যদি পাশে লিখে দিই, এ হচ্ছে এক্স আর বিটা যেটা দেখো বিটা কিন্তু এখানে মাইনাস ওয়াই, লক্ষ্য করি যে বিটা কত, এই যে মাইনাস ওয়াই। আর যেন বি এর জায়গায় দেখো 2ab, বি এর জায়গায় মাইনাস ওয়াই লিখেছি, প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই তার স্কোয়ার। এবার এটা সলভ করে নেব, এস স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো এই যে গুণ ডট, এতে যদি গুণ করো না, তাহলে এখানে দেখো মাইনাস, এই যে মাইনাস আছে, এই মাইনাস মাইনাস এটা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে 2xy, এই যে 2xy এটা বসে যাবে, আর প্লাস দেখো এটা মাইনাসের স্কোয়ার প্লাস হবে, আর ওয়াই স্কোয়ারটা বসিয়ে দেবো, স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই রাশির বর্গের মানটা দেখো এটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে চলে আসবো এই যে 5এরটা, তাহলে 5 নাম্বার রাশিটা আছে 3x মাইনাস ওয়াই আছে, বর্গ করতে বলেছি, সেটা বর্গ করে দিলাম। এখানে এ আমরা নিব, এটাকে নিব 3x আর বিটাকে নিব আমরা ওয়াই। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার 3x তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে 3x, বি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে সরল করে নেব, 3-এর স্কোয়ার এটা 9 হয়ে যাবে, আর এখানে এস স্কোয়ার বসাতে পারবা, মাইনাস এটা যদি গুণ করে নাও তাহলে দেখো 2-3 এদিকে 6 হবে, আর xy বসিয়ে দেবা, আর প্লাস এটা ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। তা হয়ে গেছে আমাদের এই রাশির বর্গ মান, এটা আমাদের। এবার আমরা 6 নাম্বারটা করাবো। দেখো এখানে আছে 4m প্লাস 2 আছে, আমাদের দরকার এ মাইনাস বি থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে আগের মতো করে দেখো, এটা 4m এখানে মাইনাস করে দিলাম, তাহলে যে প্লাস 2টাকে এই যে -2 লিখে দেবা, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা সরল করলে আবার এটা ফিরে আসবে। তো এটা এ এটা বি ধরলাম। তাহলে এবার এর বর্গ, এই যে বর্গ করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব এ এর বর্গ, এই যে 4m -2 করে এই যে স্কোয়ার দিয়ে দিলাম বর্গ। এখন এটাকে নিব আমরা 4m, আর বিটাকে যে নিব এখানে এই যে -2 মনে রাখবো, বিটা হচ্ছে এখন -2, এখানে বি জায়গায় -2 বসালাম। তো চলো আমাদের সূত্র, এ স্কোয়ার 4m তার স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে 4m ইন্টু বি হচ্ছে -2, বি -2 প্লাস বি স্কোয়ার -2 তার হোল স্কোয়ার। চলো এবার সরল করে নাও, দেখো 4-এর স্কোয়ার 4 গুণ করবা, 4 16, এটা হবে 16, আর এটা হয়ে গেলো এম স্কোয়ার। এখানে যে মাইনাস, এই যে মাইনাস দুটো মাইনাস আছে, আর ডটগুলো তো গুণ, তাহলে মাইনাস মাইনাসে যদি গুণ করো এটা প্লাস হয়ে যাবে। এবার এটা সংখ্যাগুলো গুণ করো, 2 4 আর 2, দেখো 2 4 8, আর 8 আর 2, 8 2 16, এটা 16, এই এমটা বসিয়ে দাও, প্লাস মাইনাসে যে স্কোয়ার আছে এটা প্লাস হয়ে যাবে, আর 2-এর স্কোয়ার 4, তাহলে এটা আমাদের 4 হয়ে যাবে। হয়ে গেছে আমাদের এই যে রাশিটা যে বর্গ করতে বলেছিল, এই যে আমাদের বর্গের মানটা। পরের প্রশ্নতে চলে আসবো, পরে আমাদের 7 নাম্বারটা। এখানে 5y প্লাস x আছে, আবার এখানে মাইনাস করতে হবে, এই যে মাইনাস করলাম, তাহলে এখানে -x করে লিখতে হবে। তাহলে এর বর্গ আমরা করব, এর বর্গ 5y মাইনাস x দিয়ে তার হোল স্কোয়ার। এই ক্ষেত্রে এটাকে নেবা 5y, আর বিটা হবে -x। চলো আমরা সূত্র অ্যাপ্লাই করি, এ স্কোয়ার 5y তার হোল স্কোয়ার -2, এ হচ্ছে 5y আর বি হচ্ছে -x, প্লাস বি স্কোয়ার -x তার স্কোয়ার। এটাকে সরল করে নাও, 5-এর স্কোয়ার 5 5 25 পেয়ে যাবা, এটা ওয়াই স্কোয়ার বসিয়ে দাও, আর এই যে মাইনাস মাইনাস এটা প্লাস, আর 2 5 10, আর এই যে দেখো ওয়াই এক্স বা এক্স ওয়াই, এখানে আমি এক্সটা আগে লিখলাম, তারপর ওয়াইটা প্লাস মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, মাইনাসের বর্গ মানে প্লাস হয়, আর এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার বসিয়ে দেবা,
হয়ে গেছে আমাদের এই রাশিটার বর্গের মান আমরা পেয়ে গেছি। চলো আমরা চলে আসবো পরের প্রশ্নে। আমরা চলে আসবো 8 নাম্বার। 8 নাম্বারটা আছে দেখো সি আছে আমাদের, কি আছে আমাদের সিই আছে মাইনাস এফ জি আছে, এই রাশিটার বর্গ। তাহলে এখানে এটাকে নিবা সিই আর বিটাকে নিবা এখানে এফ জি। তাহলে আমাদের যে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সিই তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি 2ab আগে, মাইনাস 2a হচ্ছে সিই আর বি হচ্ছে এফ জি, যে বি এফ জি প্লাস বি স্কোয়ার মানে এফ জি তার হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা দেখো এই যে এটা সি স্কোয়ার আর ই স্কোয়ার, এভাবে তোমরা লিখতে পারবা। স্কোয়ারটা দুজনের উপর বসে যাবে মাইনাস, আর এদেরকে একসঙ্গে লিখে দাও। এই যে সিই এফ জি এভাবে একবারে একসঙ্গে লিখে দাও, এই যে রাশির গুণ এক জায়গায় বসে যাবে। আর স্কোয়ারটা এখানে এফ স্কোয়ার আর এই যে জি স্কোয়ার এভাবে করে ভেঙে দিবা। হয়ে গেছে এই রাশির বর্গের মানটা। পরের প্রশ্ন আমরা নিয়ে নেব 9 নাম্বারটা। তো এখানে আছে পি এক্স মাইনাস 1/2 আছে। তাহলে আমরা বর্গ করব, এই যে বর্গ। তাহলে এখানে এটাকে নিব পি এক্স আর বিটাকে নিব আমরা 1/2। সূত্র আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে পি এক্স আর বিটা কিন্তু 1/2, তাহলে এখানে 1/2 প্লাস বি স্কোয়ার 1/2 তার হোল স্কোয়ার। চলো আমরা সরল করে নিই। স্কোয়ারটা এখানে দেখো এই যে পি স্কোয়ার হয়ে যায় আর এস স্কোয়ার, স্কোয়ারটা দুজনের উপর চেপে যাবে। এখানে দেখো এই যে 2 আর 2 উপর নিচ, এখানে কিন্তু কাটাকাটি করতে পারবা মাইনাস, তাহলে আমাদের হয়ে গেল শুধু পি এক্স। ঠিক আছে, এই যে 1 এর তো দাম না, এটা গুণ করে পি এক্সই হবে প্লাস 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার এখানে 4 লিখতে পারবা। তা আমরা এই রাশির বর্গের মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি। পরে আমরা দেখো 10 নাম্বার। 10 নাম্বারটা আছে পি প্লাস কিউ মাইনাস আর, এই যে রাশিটা আছে। এখন 3টে সংখ্যা আছে না, তাহলে দেখো দুজনকে ধরে নাও, এটা এ এটাকে বি। তাহলে এখানে একটু সাজিয়ে লিখি, এই যে পি প্লাস কিউ, এই যে বন্ধু এটাকে এ ধরবো, এটা আমাদের পি আছে, ঠিক আছে পি, আর এটা হয়ে গেল মাইনাস আর। তাহলে এটা এ এটা বি ধরে নিলাম। তাহলে আমরা লিখবো এ এর বর্গ পি প্লাস কিউ মাইনাস আর এই যে হোল স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের এটা হবে এই যে পি প্লাস কিউ, এটা আমাদের এ, আর বিটা হবে আর, যেটাকে আর নিয়ে নিলাম। চলো তাহলে আমাদের সূত্র, যে সূত্রটা আমরা বারে অ্যাপ্লাই করছি। এ স্কোয়ার বলতে এই যে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে পি প্লাস কিউ আর বি কিন্তু এখানে আর, প্লাস বি স্কোয়ার বলতে আর স্কোয়ার। আচ্ছা, আবার দেখো এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো এখানে আমি একটা জিনিস কাজ করি, এই যে পি এটাকে মাইনাস করে এটা মাইনাস কিউ করে দিলাম, এই যে মাইনাস কিউ দিয়ে তারপরে আমি বাইরে হোল স্কোয়ার দিলাম, মানে এখানে মাইনাস করব, আবার যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব, তার জন্য এভাবে সাজিয়ে নিলাম। আর এখানে এটা গুণ করে দিলে পরে দেখো এটা মাইনাস 2p আর হয়ে যাবে, এই যে মাইনাস 2p, এদিকে আর আছে আবার বাইরে 2p আর, আর মাইনাস প্লাস এটা মাইনাস 2qr, এই যে বন্ধনী তুলে দিয়ে আমরা গুণ করে দিলাম, আর এখানে প্লাস আর স্কোয়ারটা বসিয়ে দিলাম। আবার এটা এ, এটাকে বি ধরে আমরা আবার এখানে সূত্র অ্যাপ্লাই করব, এই যে এ স্কোয়ার মাইনাস 2a বি হচ্ছে মাইনাস কিউ, এটা আমাদের বি প্লাস বি স্কোয়ার মানে মাইনাস কিউ তার স্কোয়ার, আর এদের বসিয়ে দাও মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এটা পি স্কোয়ার, এখানে দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2pq, আর এটা দেখো মাইনাসের বর্গ তো প্লাস হয়, তো এখানে শুধু কিউ স্কোয়ার বসে যাবে, আর এদেরকে বসিয়ে দিচ্ছি, যারা আছে এদেরকে বসিয়ে দিলাম। বাস হয়ে গেছে আমাদের অ্যান্সারটা। এবার তোমরা একটু সাজিয়ে লিখতে পারো,
অ্যান্সারটা সাজানো আছে। তো দেখো এই পি স্কোয়ার, এই যে প্লাস কিউ স্কোয়ার, আর এই যে প্লাস আর স্কোয়ার, এদেরকে এক জায়গায় করলাম, আর এদেরকে প্লাস 2p কিউ এটা নিলাম, এবার এটাকে নিলাম মাইনাস 2pr, এটা নিয়ে নাও মাইনাস 2qr। দেখো সবাইকে লিখে নিয়েছি। এভাবে দাগ মেরে নিবা, দাগ মারা থাকলে তোমরা বুঝতে পারবা যে সবাইকে নেওয়া হয়ে গেছে। ওকে, তাই এটাই আমাদের আনসার। এই যে রাশিটা যে বর্গ করতে বলেছিল তার বর্গের মানটা আমরা এটা পেয়ে গেলাম। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 11 নম্বরটা। 11 রাশিটা আছে পি মাইনাস কিউ প্লাস আর। তবে এখানে কিন্তু একটু সাজাতে হবে আমাদের। পি মাইনাস এটা কমন নিয়ে এটা কিউ মাইনাস আর করে দিলাম। দেখো এবার এই বন্ধনী দিয়ে এর বর্গ, যেহেতু বর্গ করতে বলেছে, বর্গ পি মাইনাস এটা আমাদের কিউ মাইনাস আর দিয়ে বন্ধনী ক্লোজ, আমরা বাইরে স্কোয়ার করে দিলাম। ওকে, এই ক্ষেত্রে তাহলে আমাদের এটা হবে এখানে পি, আর বিটা হবে এটা, তাহলে বিটা হবে এখানে কিউ মাইনাস আর হয়ে যাবে, এটা আমাদের বি। চলো আমরা সূত্রে অ্যাপ্লাই করি। এ স্কোয়ার বলতে পি স্কোয়ার মাইনাস 2a বি হচ্ছে কিউ মাইনাস আর প্লাস বি স্কোয়ার মানে কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার, তাই তো? একদম সূত্র, এই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি, এই সূত্রটা। এবার এখানে সরল করে নিই, পি স্কোয়ার, এবার দেখো এটা মাইনাস 2p কিউ, এই যে আমাদের গুণ হয়ে যাবে এটা, আর মাইনাস মাইনাস এটা প্লাস করতে পারবা 2pr প্লাস। এবার এখানে দেখো আবার এটা এ এটা বি ধরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, সেই সূত্রটা আমরা বারবার অ্যাপ্লাই করি। এ স্কোয়ার মাইনাস 2ab কিউআর প্লাস বি স্কোয়ার, এই যে দেখো বাস আমাদের হয়ে গেছে। শুধু আমরা একটু সাজিয়ে লিখি। আগে আমি পি স্কোয়ার লিখলাম, তারপর প্লাস কিউ স্কোয়ার লিখি, এটা নিলাম, এবার আর স্কোয়ারটা আগে লিখি, আর স্কোয়ার, তারপর এটা নিয়ে নিই মাইনাস 2p কিউ, তারপর এটা নিয়ে নিই প্লাস 2pr, তারপর এটা নিয়ে নিই মাইনাস 2qr। দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই রাশির যে বর্গের মানটা যে বের করতে বলেছিল এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে আসবো আমরা 12 নম্বরেরটা। রাশিটা আছে 2x বাই 3 আছে মাইনাস 3y বাই 4 আছে। আচ্ছা, এর বর্গ করতে হবে, এই যে বর্গ করে দিলাম আমরা। এখানে এটা নিব 2x বাই 3 আর বিটাকে নিব 3y বাই 4, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া আমরা বর্গটা আমরা নির্ণয় করব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যে সূত্রটা একদম এখানে লেখা আছে, একদম সূত্রটাকে দেখে দেখে তোমরা অ্যাপ্লাই করো। তাহলে দেখো তো এখানে এ স্কোয়ার, এই যে আমাদের এ, ঠিক আছে, এটা এ কিন্তু তার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার হলো মাইনাস 2a হচ্ছে এটা, একদম দেখে দেখে দেখো, এ বলতে এই যে তুমি দেখে বসাও, বি হচ্ছে এই দিকারটা, এই যে আমাদের বি দেখো, প্লাস বি স্কোয়ার, এই যেটা আমাদের বি, তাহলে 3y লিখে 4 লিখে এই যে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা সরল করে নেব, 2 স্কোয়ার এটা 4, এক্স স্কোয়ার এটা এস স্কোয়ার হয়ে যাবে, 3 স্কোয়ার এটা 9 হয়ে যাবে। আচ্ছা, এখানে এদের যদি সরল করো, দেখো এই যে 2 এর 4, আবার এই 2 আর 2 কেটে যাবে, এখানে 3 কেটে দিতে পারবা, সংখ্যাগুলো তো কেটে গেছে, মাইনাস শুধু এক্স ওয়াই আছে, মাইনাস আমি এক্স ওয়াই লিখতে পারবো। আর এটা দেখো 3 স্কোয়ার এটা 9 হয়ে যাবে, ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার বসাবা, আর 4 স্কোয়ার 4 4 16, এখানে 16 হয়ে যাবে। তা আমরা হয়ে গেছে, এই যে রাশিটার বর্গ নির্ণয় করতে বলেছিল, এটা কিন্তু তার রাশিটার বর্গের মান। ওকে, পরে 13 নম্বর একটা দেখো, রাশিটা আছে 3m কিউব মাইনাস 4n কিউব, এর বর্গ করতে বলেছে। দেখো আমি বর্গ নিয়ে নিলাম, তাহলে এখানে এটাকে নিয়ে নেব প্রথমটাকে 3m কিউব, আর বিটাকে নিয়ে নেব দ্বিতীয়টা, এই যে পরেরটা 4n কিউব। চলো এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে সূত্রটা আছে।
তাহলে এ স্কোয়ার। প্রথম যেটা আছে সেটা লিখে তার হোল স্কোয়ার করে দাও, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a তো হচ্ছে এটা, এই যে আমাদের এটা এ, আর বি হচ্ছে এদিকারটা, এই যে বি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এখানে 4n কিউব বি লিখলাম, আর তার হোল স্কোয়ার, এই যে বি স্কোয়ার। এবার আমরা এখানে সরল করে নেব। 3-এর স্কোয়ার এটা 9 হয়ে যাবে, 3 গুণ 3 9। আর দেখো এটা দেখো এখানে পাওয়ার 3 আছে, এম কিউব, মানে 3 পাওয়ার থাকলে এটাকে কিউব বলা হয়, মানে এম কিউব। আবার দেখো হোল স্কোয়ার চলে স্কোয়ার আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে না এই দুটো পাওয়ার গুণ করে নেব, 3 আর 2 গুণ হয়ে যাবে, 3 2 6 হয়ে যাবে, তাহলে এখানে এম পাওয়ার হয়ে যাবে 6 হয়ে যাবে, মানে এম টু দি পাওয়ার 6 এভাবে বলতে হয়। আর এখানে দেখো 2 3 4 যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলো গুণ হবে, এই যে ডট মানে গুণ, তা 2 3 6 আর 6 4 24, 24 এম কিউব এন কিউব। আর এখানে প্লাস 4-এর স্কোয়ার, তো 16 পেয়ে যাবে। আর এন আবার দেখো এন কিউব আছে তার স্কোয়ার, তাহলে যে পাওয়ারে গুণ, তাহলে এন রেখে 3 দিয়ে 6 পাওয়ারে 6 হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের এই রাশির বর্গের মান, এটা আমাদের বর্গের মান। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এবার আমরা করাবো 14 নম্বর প্রশ্নটা। আমাদের যে রাশিটা আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এটা যদি আমরা সাজিয়ে নিই, যে 2x প্লাস ওয়াই এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে আমরা এর বর্গ করব, এর বর্গ 2x প্লাস ওয়াই মাইনাস জেড দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটাকে নিব, এই যে আমাদের 2x প্লাস ওয়াই এটা এ ধরবো, আর বিটাকে নিব আমরা জেড। চলো আমরা সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রটা তোমরা দেখতেই পাচ্ছ উপরে আছে, এ স্কোয়ার 2x প্লাস ওয়াই যে এ তার হোল স্কোয়ার, মানে যেটা থাকবে প্রথমে এটাকে এ ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে এটাতে আমাদের এ ছিল 2a, বি হচ্ছে আমাদের জেডটা, প্লাস বি স্কোয়ার মানে জেডটা বি, জেডের স্কোয়ার। দেখো আবার এখানে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে প্লাসের জায়গায় মাইনাস করতে হবে, আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জায়গায় অ্যাপ্লাই করছি। তাহলে যে 2xটাকে বসে দিলাম, তা প্লাসটাকে মাইনাস করি, এটা মাইনাস ওয়াই লিখে দিলাম, কারণ মাইনাস মাইনাসে প্লাস ফিরে আসবে। তারপরে যে বাইরে হোল স্কোয়ারটা করলাম, আর এখানে গুণ করে নাও, দেখো গুণটা দেখো 2 2 এটা 4 করতে পারবা, আর এক্স আর বাইরে জেডটা আছে এই জেডটাও গুণ করে দেবো ভিতরে, তাহলে এক্স আর জেডে এক্স জেড। প্লাসটা দেখো এটা মাইনাস প্লাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস প্লাসে মাইনাস। এবার 2y আর এই জেড আছে, তাহলে 2y জেড বসে যাবে। এবার এখানে ছিল আমাদের জেড স্কোয়ার। আবার কিন্তু এটা এ মাইনাস বি ধরে, এ মাইনাস বি ধরে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, চলো ওই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 2x, বি হচ্ছে মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এদেরকে বসিয়ে দাও, মাইনাস 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার আমি বসিয়ে দিলাম। ওকে, তো এবার সরলটা করে নিই। এটা যদি বর্গটা ভাঙো, 2 এর বর্গ তো 4 হবে, আর এখানে এস স্কোয়ার, আর এখানে দেখো তো এই যে মাইনাস মাইনাস দুটো মাইনাস দেখতে পাচ্ছ, আর এখানে ডট মানে গুণ, তাহলে মাইনাস মাইনাসে গুণ করে এটা প্লাস হবে, আর 2 আর 2 গুণ করে 2 দিয়ে 4, 4 আর এক্স ওয়াই ছিল, তাহলে এখানে এক্স ওয়াই বসিয়ে দেবা, প্লাস মাইনাসের বর্গ তো প্লাস হয়ে যায়, আর ওয়াই স্কোয়ারটা এখানে বসে যাবে। আর এদেরকে বসিয়ে দেওয়া, দেখা যাচ্ছে 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। তোমরা চাইলে এখানে সাজিয়ে লিখতে পারো, স্কোয়ারগুলো আগে লিখে নিই, যে 4s স্কোয়ার প্লাস এটাকে নিলাম, আর ওয়াই স্কোয়ার এটাকে নিলাম, এটাকে নিয়ে নিই প্লাস জেড স্কোয়ার, তারপর এটাকে লিখে দিই প্লাস 4xy, তারপর এটাকে লিখি মাইনাস 4x জেড, তারপর এটাকে নিয়ে নিচ্ছি মাইনাস 2y জেড। দেখো হয়ে গেছে আমাদের যে রাশিটার বর্গের মান বের করতে বলেছিল, আমরা এই বর্গের মানটা বের করে নিলাম। পরের প্রশ্নতে আমরা যদি চলে আসি, পরে 15 নম্বর আমরা করব XP 15 নম্বরটা। তো আমাদের একটা সংখ্যা আছে এখানে, ভালো করে বুঝো, ভালো একটা অঙ্ক। তো এই সংখ্যাটার
বর্গ করতে হবে এই সূত্রের সাহায্যে। একবারে যদি বর্গ করে দাও মানে 999 গুণিত 999 যদি গুণ করে নাও, গুণ করে অ্যান্সার তো চলে আসবে, কিন্তু নাম্বার দেবে না, কারণ আমাদের এই সূত্রের সাহায্যে বর্গটা বের করতে হবে। ওকে, তো দেখো তো এখানে আমরা এইভাবে যদি a মাইনাস বি তৈরি করি, তাহলে এটাকে তোমরা লিখতে পারবা 999 আছে না, তো এটা 1000 করে নাও, 1000 মাইনাস 1, কারণ 1000 থেকে 1 বিয়োগ করলে 999 পাবা। তো এটাকে ভেঙে এইভাবে লিখে দিলাম। তারপরে যেহেতু বর্গ করব আমরা, তারপরে লিখবো এর বর্গ 1000 মাইনাস 1 দিয়ে তার হোল স্কোয়ার। এখানে এটাকে নিব আমরা 1000, বিটাকে নিব আমরা 1 নিব। চলো আমাদের যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছ ওই সূত্রটি অ্যাপ্লাই হবে। এ স্কোয়ার 1000 লিখে এই যে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a, এটা 1000 আর বি এখানে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1a স্কোয়ার। এবার এটাকে আমরা বর্গ ভেঙে নেব। দেখো 1000 বর্গ, 1000 বর্গ মানে 1000 গুণিত 1000, সেটা আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো 1000 বর্গ মানে 1000কে দুবার গুণ করতে হবে। এই যে দেখো 1000 গুণিত 1000, আর এখানে যদি গুণটা করে নাও, এই যে 1000 আর 2 গুণ করে এটা 2000 হয়ে যাবে। দেখো এটা 2000 করে দিলাম, একের দাম না 2 একে 2 হয়, আর 1-এর বর্গ 1 গুণ 1-1-কে 1, এই যে 1-এর বর্গ 1ই হয়। এবার এদের গুণটা শুধু এখানে করো। দেখো গুণটা দেখো তোমরা এটা সহজেই মুখে গুণটা করতে পারবা। তখন আমি তোমাদের বুঝিয়ে দিই। এই যে 1 আর 1 আছে না, এই সংখ্যা দুটো আছে, 1 গুণ করলে তো 1, আর শূন্য দেখো এই 3টা 6টা শূন্য, এই যে 6টা শূন্য বসিয়ে দেবা। তো এদের গুণফলটা এটা, এদিকে ছিল আমাদের 2000 আর এটা হচ্ছে আমাদের +1। এবার আবার আমাদের কী করতে হবে, এটা থেকে বিয়োগ করতে হবে, তারপরে 1-এর সঙ্গে যোগ করতে হবে। চলো আগে বিয়োগটা করি, তারপরে আমরা একটা পরে যোগ করে দেব। তো দেখো আমাদের যেখানে হবে বিয়োগটা যদি করি, দেখো 3টা শূন্য, এই 3টা শূন্য তো বসিয়ে দিলাম। এবার এই যে 4 নম্বরেরটা, এই যে 4 নম্বর, 2 এর বদলে 10, শূন্যকে 10 ধরতে হবে। তা 2 এর বদলে 10, এটা 8 দিলে, তোমাদের অসুবিধা হলে বসিয়ে করতে পারো। তা আমি দেখো নাম্বার অনুযায়ী মিলাচ্ছি। এই যে 3টা শূন্য বসিয়ে দিলাম, তারপরে 2 আর 0, এটাকে 10 ধরতে হবে, তাই না? তাহলে 2 এর বদলে 10, এটা 8 দিলে। এবার দেখো এই যে শূন্যগুলো, এটা 9 হয়ে যাবে, কারণ এগুলো তো শূন্য মানে 10, এক ধার নিয়েছে, তো এই শূন্যটা 9 হয়ে যাবে, এই শূন্যটা কিন্তু 9 হয়ে যাবে, মানে এই পুরো 10টা ছিল না, এটা 9 হয়ে গেছে, মানে আর এক নাই, একটা দিকে ধার দিয়ে দিয়েছে, তাহলে এভাবে দাঁড়ালো এটা। আর এখানে আবার এদিকে 1 ছিল। এবার একটা সহজে যোগ করে দিচ্ছি, এই একটা যোগ হবে এই শূন্যের সঙ্গে, এই যে প্রথম, তাহলে একটা যোগ করে দিলাম। এদিকে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসালাম, আর এদিকে 998, এই যে 998 আমি বসিয়ে দেব। দেখো আমাদের হয়ে গেছে এই যে 999 যে বর্গের মানটা, এটা হবে যেটা সূত্রের সাহায্যে আমরা কিন্তু বর্গের মানটা বের করলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 16 নাম্বারটা। রাশিটা আছে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। আচ্ছা, রাশিটাকে এ মাইনাস বি তৈরি করতে হবে। আচ্ছা, এ দেখো এটা পি প্লাস কিউটাকে আমি এ ধরবো প্রথমে, আর এখানে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে এটা আর, এটা মাইনাস মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, যে মাইনাস কমন নিয়েছো, মাইনাসে এটা প্লাস, আর এস এটাকে বি ধরে নেব, এটা এ এটা বি। তাহলে এর বর্গ করতে হবে, তো আমরা লিখবো এর বর্গ, এই যে এটা এ মাইনাস, এটাকে বি ধরবো, আর প্লাস এসটাকে, এই যে বর্গ বলতে এই যে হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাকে নিতে হবে, এই যে পি প্লাস কিউ, এটা আমাদের এ, আর বিটাকে নিব আমরা আর প্লাস এস, এই যে আর প্লাস এস, এটা বি আমাদের। তো চলো আমাদের যে সূত্র, একদম সেই সূত্রে অ্যাপ্লাই হবে এখানে। তো এটা এ এটা বি ধরে, এটা এ স্কোয়ার, মাইনাস 2 এ হচ্ছে এই যে পি প্লাস কিউ, এটা এ, বি হচ্ছে আমাদের আর প্লাস এস প্লাস, তারপরে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আর প্লাস এস তার এই যে হোল স্কোয়ার। ওকে,
তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, যে সূত্রটা এখানে আছে এই সূত্রটাই অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা এ, এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ, এটা বি প্লাস বি স্কোয়ার। আবার তো এখানে এটা এ, এটা বি ধরে এখানে সূত্র পড়বে, কিন্তু মাইনাস আছে সূত্রটা আমাদের এ মাইনাস বি, এটাকে এ মাইনাস বি যদি তৈরি করি, এটা পি, এটা মাইনাস লিখে এটা মাইনাস কিউ করে নাও, তারপরে তোমরা বাইরে হোল স্কয়ার করো। আর এখানে এই যে দুটো রাশি আছে, দুইটা রেখে দিয়ে এদের রাশি রাশি গুণ করে নাও। দেখো রাশি রাশি গুণটা যে পি আর আছে না, তো এটা পি আর হবে গুণ করে, পি আর এস গুণ করলে পরে এটা প্লাস যখন আছে চিহ্ন, তো এর ভিতরে প্লাসই হবে, পি এস গুণ হয় পি এস, পি দিয়ে কমপ্লিট, এবার কিউ দিয়ে প্লাস আছে, প্লাস কিউ দিয়ে গুণ করলে কিউ আর, এই যে আমাদের কিউ আর প্লাস কিউ আর এস গুণ করে আমাদের এটা হবে কিউ এস। আচ্ছা এখানে দেখো, এখানে আমাদের এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্রটা তৈরি করব। তাহলে আমি এখানে আর মাইনাস লিখে এটা মাইনাস এস, তারপরে আমি এখানে হোল স্কয়ার করে দিলাম। তাহলে এখানেও সূত্র আমরা ফেলে দেবো, এখানেও সূত্রটা আমরা ফেলবো। চলো সূত্র আমাদের জানা আছে, এটা এ, এটাকে বি ধরে এই যে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে এটা, আর বি হচ্ছে মাইনাস কিউ, যেটা বারে বারে সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই যে বি হচ্ছে মাইনাস কিউ তার স্কোয়ার। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা। আচ্ছা এখানে এই যে, আচ্ছা এখানে বন্ধনীটা এটা এসে গুণ করে, যে বন্ধনী শুরু হয়েছে তো বন্ধনী শেষ করতে হবে, তাহলে মাইনাস টুটার ভিতরে গুণ করে দাও, এটা মাইনাস 2pr পাবা। এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, এখন চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে মাইনাসের জন্য, তাহলে মাইনাস 2ps মাইনাস 2qr, আর এটা হয়ে যাবে মাইনাস 2qs। আর এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি, এই যে এ স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে মাইনাস এস প্লাস বি স্কোয়ার বলতে মাইনাস এস তার হোল স্কোয়ার। চলো এখন আমরা সরল করে নেব, পি স্কোয়ার এটা যে গুণ করে দেখো মাইনাস মাইনাস এটা প্লাস পেয়ে যাবা, এটা 2pq, এটা মাইনাস এ স্কোয়ারতে প্লাস হয়, তাহলে শুধু এখানে কিউ স্কোয়ার বসে যাবে, এদিকে দেখে দেখে বসিয়ে দিচ্ছি 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs। এবার এটা যদি সরল করে নাও, এটা আর স্কোয়ার, দেখো এখানেও মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 2 এটা আর এস আর এটা প্লাস মাইনাসের স্কোয়ারতে প্লাস হয়, তাহলে এখানে এস স্কোয়ার। দেখো এই যে বর্গটা হয়ে গেছে, শুধু একটু যে সাজিয়ে লিখি আমরা, স্কোয়ারগুলো আগে লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার আগে লিখলাম, তারপর এটাকে লিখে দিই প্লাস 2pq, তারপর এটাকে নিয়ে নাও মাইনাস 2pr, এটা নিয়ে নাও মাইনাস 2ps। আচ্ছা এটা পি, এটা আর, ঠিক আছে, এটা আর আছে আমাদের, এটা আর আমাদের, আর এটা হচ্ছে কিন্তু আমাদের পি, মাইনাস 2ps নিয়েছি। এবার এটাকে দাগ, দেখো দাগ মারা থাকলে সুবিধা, যে দাগ মারে নাও হয়ে গেছে ওটা, আচ্ছা মাইনাস 2qr, এবার এটাকে নেব মাইনাস 2qs, এবার এটাকে লিখে দিচ্ছি, এটা নেওয়া হয়ে গেছে, শুধু এটা বাকি আছে আমাদের প্লাস 2rs। দেখো আমরা একটু সাজিয়ে লিখে দিলাম, তাহলে এই যে রাশিটার যে বর্গের মানটা বের করতে বলেছিল, দেখো এটা কিন্তু সেই রাশির বর্গের মান। তাহলে আমরা নিজে করি 12.2, দেখো যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কমপ্লিট তোমাদের করে দেখিয়ে দিয়েছি ভালো করে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।